এবারে আমরা করতে যাচ্ছি শো দ্যাট দ্য টু ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট অফ এ সেট আর ইকুইভ্যালেন্ট। একটা সেটের লিমিট পয়েন্টের যে দুটো ডেফিনেশন সেটা ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ তারা একই। আমরা এইটা এবার করতে যাচ্ছি। আমরা আরেকবার ডেফিনেশন দুটো দেখে নেব। ডেফিনেশন 1 বলেছিল যাইকে আমরা এস এর লিমিট পয়েন্ট বলবো, তার জন্য যাইয়ের এসে থাকা জরুরি নয়, বাট যাইয়ের যে কোনো নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে। ডেফিনেশন 2 বলেছিল এক্ষেত্রেও যাইয়ের এসে থাকা গুরুত্বপূর্ণ নয়, বাট যাইয়ের যে কোনো নেবারহুড যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেইন করবে। তাহলে ডেফিনেশন 1 বলছে যাইয়ের যে কোনো নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। ডেফিনেশন 2 বলছে যাইয়ের যে কোনো নেবারহুড যাই বাদে একটা পয়েন্ট কন্টেইন করবে। তাহলে যাইয়ের যে কোনো নেবারহুড যদি এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে, তাহলে সেখান থেকে যাইকে বাদ দিয়ে দিলে নিশ্চয়ই ইনফাইনাইটটা ফাইনাইট হবে না। দ্যাট ইজ যাইকে বাদ দিয়েও সে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করবে। দ্যাট ইজ যাইকে বাদ দিয়ে ইনফাইনাইট এলিমেন্ট কন্টেইন করা মানে অ্যাটলিস্ট যাই বাদে একটা এলিমেন্ট কন্টেইন করা। দ্যাট ইজ ডেফিনেশন 1 ডিরেক্টলি ইমপ্লাই করে ডেফিনেশন 2 কে, তাই এটা আর আমাদের প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে এই বিষয়টা বুঝবে। ডেফিনেশন 1 বলছে যাইয়ের যে নেবারহুডই নাও না কেন সে এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করবে। দ্যাট ইজ ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস যে কোনো ইপসাইলনের জন্য একটা ইনফাইনাইট সেট। তাহলে এই ইনফাইনাইট সেট থেকে যদি আমি সিম্পলি যাইকে বাদ দিয়ে দিই, এমন কোনো নিয়ম আজ অব্দি শিখেছো যে একটা ইনফাইনাইট সেট থেকে একটা এলিমেন্ট বাদ দিয়ে দিলে সে জিরো হয়ে যাবে? নিশ্চয়ই না। ফাইনাইট হয়ে যাবে, তাও হয় না। তাহলে শুধুমাত্র যাইকে যদি আমরা বাদ দিই, এই কালেকশন ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস সে ইনফাইনাইটই থাকবে। দ্যাট ইজ যাই বাদেও সেই সেটটা ইনফাইনাইট। দ্যাট ইজ যাই বাদেও সে একটা হলেও এলিমেন্টকে কন্টেইন করে। ইনফাইনাইট মানে কি? ইনফাইনাইট এলিমেন্ট কন্টেইন করে। দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা হলে তো কন্টেইন করে। দ্যাট ইজ সেকেন্ড পার্টটা, সেকেন্ড ডেফিনেশনটা এমনিতেই হোল্ড করে। আমাদেরকে শুধু প্রুফ করতে হবে সেকেন্ড ডেফিনেশন থেকে ফার্স্ট ডেফিনেশন। এই ডেফিনেশনটা বা এই প্রুফটা কিন্তু ভালো করে বোঝার ব্যাপার আছে। আমরা বলেছি যাইয়ের যে নেবারহুডই নিই না কেন, ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট সেট। তাহলে সেখান থেকে যদি একটা এলিমেন্টকে বাদ দিয়ে দিই, দ্যাট ইজ যাইকে বাদ দিয়ে দিই, ওই ইনফাইনাইটই থাকবে। দ্যাট ইজ যাই বাদেও সে ইনফাইনাইট এলিমেন্ট কন্টেইন করে, তাহলে একটা তো করবেই। ডেফিনেশন 1 ইমপ্লাইজ ডেফিনেশন 2 ক্লিয়ারলি। আমরা শুধু প্রমাণ করব ডেফিনেশন 2 ডেফিনেশন 1 কে ইমপ্লাই করে। দ্যাট ইজ আমরা ডেফিনেশন 2টা হোল্ড করছে ধরে নেব। দ্যাট ইজ আমরা ধরে নেব যাইয়ের যে নেবারহুডই নিই না কেন সে যাই বাদে এস সেটের একটা এলিমেন্টকে কন্টেইন করে। আমরা দেখাবো এই যাইয়ের নেবারহুড পাওয়া সম্ভব যে এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে। আশা করি বলতে পারলাম। আমরা ধরে নেব যাই হচ্ছে এস এর লিমিট পয়েন্ট সাচ দ্যাট যাই এস এর যাই বাদে, যাইয়ের যে কোনো নেবারহুড এস এর যাই বাদে একটা পয়েন্টকে কন্টেইন করে। আমরা দেখাবো সেই নেবারহুডটা ওই একটা নয়, এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। আমরা ডেফিনেশন 2টাকে হোল্ড করছে ধরে নেব। আমরা ধরে নেব যাইয়ের যে নেবারহুডই নিই না কেন সে যাই বাদে এস এর একটা এলিমেন্টকে কন্টেইন করে। আমরা দেখাবো সে একটা নয়, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট যাই বি এ লিমিট পয়েন্ট অফ এস। যাই হচ্ছে এস এর একটা লিমিট পয়েন্ট। যাই যদি এস এর লিমিট পয়েন্ট হয়, যাই এস এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, দেন যাই মে অর মে নট বি বিলংস টু এস। যাই এস এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। ডেফিনেশন 2 আমরা হোল্ড করছে ধরে নিচ্ছি, বাট ফ্রম ডেফিনেশন 2 every neighborhood of যাই contains at least one point of s other than যাই। ডেফিনেশন 2 বলছে যাইয়ের যে নেবারহুডই নিই না কেন সে যাই বাদে এস এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেইন করবে। এভরি নেবারহুড অফ যাই কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এস আদার দ্যান যাই।
জাইয়ের প্রত্যেকটা নেবারহুড যাই বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। আমরা দেখাবো সে শুধু যাই বাদে একটা নয়, এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে হোল্ড করবে। আমি ধরে নিচ্ছি ডেল্টা 1 গ্রেটার দ্যান 0। আমরা সিম্পলেস্ট নেবারহুডের কনসেপ্ট দিয়ে এগোনোর চেষ্টা করব। আমরা ধরে নিলাম ডেল্টা 1 গ্রেটার দ্যান 0। তাহলে যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1 একটা সিম্পলেস্ট নেবারহুড অফ যাই, কারণ সে যাইকে কন্টেন করে। আমরা ওই ওপেন এবি এই জাতীয় ইন্টারভ্যাল নিয়ে কাজ করব না, তাতে কাজ করতে অসুবিধা হবে। ওকে, তাহলে আমরা কি বললাম? যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1 সে যাইয়ের নেবারহুড, কোনো অসুবিধা নেই। আর ডেফিনেশন 2 বলছে যাইয়ের যে কোনো নেবারহুড যাই বাদে এসের একটা পয়েন্ট কন্টেন করবে। তাহলে ডেফিনেশন 2 বলছে যাইয়ের এই নেবারহুড যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1 ওপেন ইন্টারভ্যাল যাই বাদে এসের একটা পয়েন্ট কন্টেন করবে। পয়েন্টটাকে আমি ধরে নিলাম x1। From definition 2 it follows that there exists a point x1 of s other than যাই। সে যাই বাদে এসের একটা পয়েন্ট x1 চয়েস করবে। এই দেখো যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1, এই যাই এসের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তার নেবারহুড হচ্ছে যেহেতু যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1, ডেফিনেশন 2 বলছে একটা পয়েন্ট x1 আমি এসের মধ্যে পাবো এই নেবারহুডের মধ্যে। এবং এই নেবারহুডটা কোনো ফিক্সড নয়, যাইয়ের যে কোনো নেবারহুড তুমি নিতে পারো, সে এসের একটা পয়েন্ট কন্টেন করবে যাই বাদে। এবারে আমি যাই আর x1 এর ডিস্টেন্সটাকে নিলাম ডেল্টা 2, অবভিয়াসলি মডিউলাস ডিস্টেন্স, যাতে পজিটিভিটি বজায় থাকে। আমি ডেল্টা 2 নিলাম মডিউলাস অফ x1 মাইনাস যাই। যেহেতু ডিস্টেন্সটা আমি মডিউলাস নিয়েছি, তার মানে অটোমেটিক্যালি ডেল্টা 2টা গ্রেটার দ্যান 0। ইকুয়ালিটি 0 কোনোদিন আসবে না, কারণ x1 আর যাই কোনোদিন এক নয়। x1 অফ s আদার দ্যান যাই, ভালো করে এই জায়গাটা দেখে নেবে, আদার দ্যান যাই, দ্যাট ইজ x1 কোনোদিন যাই হবে না, দ্যাট ইজ x1 মাইনাস যাই কোনোদিন 0 হবে না, দ্যাট ইজ ডেল্টা 2 একদম পিওরলি গ্রেটার দ্যান 0। অ্যানালিসিসের প্রত্যেকটা স্টেপে স্টেপে লুকিয়ে আছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি ডেল্টা 2 নিয়েছি মডিউলাস x1 মাইনাস যাই, x1 আর যাই কোনোদিন এক হবে না, ডেল্টা 2 কোনোদিন 0 হবে না। মডিউলাস নিয়েছি ডেল্টা 2 গ্রেটার দ্যান 0। x1 আইদার যাই থেকে যাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে এক্সক্লুডিং যাই অ্যান্ড যাই প্লাস ডেল্টা 1, অথবা যাই মাইনাস ডেল্টা 1 থেকে যাই এর মধ্যে আছে এক্সক্লুডিং যাই অ্যান্ড যাই মাইনাস ডেল্টা 1, দ্যাট ইজ যাই মাইনাস ডেল্টা 1 থেকে যাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে যাই বাদে। এবার x1 এর সাথে যাই এর ডিস্টেন্স দিলাম, তাহলে অটোমেটিক্যালি সেই ডিস্টেন্স ডেল্টা 2টা একদম গ্রেটার দ্যান ডেল্টা 1 হবে। দেখো চোখে দেখে ভালো করে ফিল করার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। x1টা যাই মাইনাস ডেল্টা 1 থেকে যাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে, x1টা কোনোদিন যাই নয়, তাহলে আইদার x1টা যাই মাইনাস ডেল্টা 1 থেকে যাই এর মধ্যে আছে যাই যাই মাইনাস ডেল্টা 1 বাদে, অথবা যাই থেকে যাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে যাই যাই প্লাস ডেল্টা 1 বাদে। তার মানে x1 এর সাথে যাই এর যে ডিস্টেন্স, সেটা বাম দিক হোক আর ডান দিক হোক, সেই ডিস্টেন্সটা ডেল্টা 1 এর চেয়ে ডেফিনেটলি ছোট। যদি এদিকেও হয় তাহলেও ডেল্টা 1 এর চেয়ে ছোট, এদিকেও হয় তাহলেও ডেল্টা 1 এর চেয়ে ছোট, দ্যাট ইজ ডেল্টা 2 লেস দ্যান ডেল্টা 1। এবারে আমি এই যাইকে বেস করে অ্যানাদার একটা নেবারহুড নিচ্ছি যাই মাইনাস ডেল্টা 2 যাই প্লাস ডেল্টা 2। অবভিয়াসলি যাই মাইনাস ডেল্টা 2 যাই প্লাস ডেল্টা 2 সেটাও যাই এর একটা নেবারহুড, ইজ এগেইন এ নেবারহুড অফ যাই। এবং যাই মাইনাস ডেল্টা 2 যাই প্লাস ডেল্টা 2 এই ওপেন ইন্টারভ্যালটা কন্টেন্ট ইন যাই মাইনাস ডেল্টা 1 যাই প্লাস ডেল্টা 1, কারণ সেটা আমি এই ডিস্টেন্সটাকে নিয়ে তৈরি করেছি। তাহলে একে নিয়ে যে ডিস্টেন্সটাকে নিয়ে যেটা আমি তৈরি করলাম, এই ডিস্টেন্সটাকে নিয়ে, সেটা অবভিয়াসলি এর মধ্যে কন্টেন্ট থাকবেই থাকবে। ওকে, এবার ডেফিনেশন 2 কি বলছে? যাই এর তুমি যে নেবারহুডই নাও না কেন, সে যাই বাদে এসের একটা পয়েন্ট কন্টেন্ট করবে। তাহলে এই যে নেবারহুডটা নিলাম যাই মাইনাস ডেল্টা 2 যাই প্লাস ডেল্টা 2, সেও যাই বাদে এসের একটা পয়েন্ট কন্টেন্ট করবে। আমি ধরে নিলাম পয়েন্টটা হচ্ছে x2 আদার দ্যান যাই। এটা কিন্তু ডেফিনেশন 2 বলছে যে নেবারহুডই তুমি নাও না কেন, তাহলে আগের নেবারহুডের ক্ষেত্রেও ট্রু, এই নেবারহুডের ক্ষেত্রেও ট্রু।
তাহলে ইট কন্টেন্স এ পয়েন্ট x2 অফ s আদার দ্যান জাই। এবার খেয়াল করে দেখো x2 কোথায় থাকবে, x2 থাকবে জাই থেকে জাই প্লাস ডেল্টা 2 এর মধ্যে অথবা জাই মাইনাস ডেল্টা 2 থেকে জাই এর মধ্যে, বাট x2 কোনোদিন জাই মাইনাস ডেল্টা 2 হবে না, কোনোদিন জাই হবে না, কোনোদিন জাই প্লাস ডেল্টা 2ও হবে না। ওকে, তার মানে x2টা কোনোদিনই x1 হবে না, কারণ ডেল্টা 2 আমরা নিয়েছিলাম এই ডিস্টেন্সটা, আর x2 এই ডিস্টেন্সের মধ্যে আছে অথবা এই ডিস্টেন্সের মধ্যে আছে। বাট যেহেতু ওপেন ইন্টারভ্যাল জাই প্লাস ডেল্টা 2 কোনোদিন বা x1 কোনোদিন এই ইন্টারভ্যালের মধ্যে নেই, তাহলে x2 কোনোদিনই x1 হবে না। দ্যাট ইজ x2 আছে কার মধ্যে, জাই মাইনাস ডেল্টা 2 থেকে জাই প্লাস ডেল্টা 2 এর মধ্যে। আর x2 কি নয়, কোনোদিনই x1 নয়, কারণ ডেল্টা 2টা তৈরি হয়েছে x1 আর জাই এর ডিফারেন্সটাকে নিয়ে। তাহলে জাই প্লাস ডেল্টা 2টা কোনোদিনই ওপেন ইন্টারভ্যাল জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2 এর মধ্যে নেই, কারণ কোনো ওপেন ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট কোনোদিন ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে না। তাহলে x2 জাই থেকে আইদার জাই প্লাস ডেল্টা 2 এর মধ্যে আছে এক্সক্লুডিং জাই আর জাই প্লাস ডেল্টা 2, অথবা জাই মাইনাস ডেল্টা 2 থেকে জাই এর মধ্যে আছে এক্সক্লুডিং জাই মাইনাস ডেল্টা 2 আর জাই। তাহলে x2 কোনোদিন x1 হবে না, বাট x2 এই ইন্টারভ্যালের মধ্যে আছে। তার মানেই x2 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, কারণ জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2 কন্টেন্ড ইন জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1। তাহলে এখানে আমরা কি পেলাম, x1 x2 দুটো এলিমেন্ট পেলাম s এর মধ্যে, যেখানে x1 x2 জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে। এবারে আমরা কি করব, x2 আর জাই এর ডিফারেন্স নেব। অবভিয়াসলি মডিউলাস ডিফারেন্স ডেল্টা 3 মডিউলাস x2 মাইনাস জাই। x2 কিন্তু আদার দ্যান জাই, তাহলে x2 আর জাই কোনোদিন এক হবে না। দ্যাট ইজ এটাকে ডেল্টা 3 ধরলে ডেল্টা 3 গ্রেটার দ্যান 0 হবে। একই কনসেপ্ট, আমরা এই ডিস্টেন্সটাকে ডেল্টা 3 নিলাম, তাহলে অবভিয়াসলি ডেল্টা 3 লেস দ্যান ডেল্টা 2 অ্যান্ড অবভিয়াসলি লেস দ্যান ডেল্টা 1। সো ডেল্টা 3 লেস দ্যান ডেল্টা 2 লেস দ্যান ডেল্টা 1। তাহলে এই ডেল্টা 3 রেডিয়াস নিয়ে, এই ডেল্টা 3 রেডিয়াস নিয়ে যদি এবার আমরা অ্যানাদার একটা ওপেন ইন্টারভ্যাল বানাই, সে জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2 এর মধ্যে কন্টেন্ট থাকবে, আর এ অলরেডি এর মধ্যে কন্টেন্ট আছে। দ্যাট ইজ জাই মাইনাস ডেল্টা 3 জাই প্লাস ডেল্টা 3 কন্টেন্ট ইন দিস, কন্টেন্ট ইন দিস। এবং জাই মাইনাস ডেল্টা 3 জাই প্লাস ডেল্টা 3 সেও কিন্তু জাই এর একটা নেবারহুড। তাহলে ডেফিনেশন 2 কি বলছে, এই নেবারহুডটাও জাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন্ট করবে। দ্যাট ইজ জাই মাইনাস ডেল্টা 3 জাই প্লাস ডেল্টা 3 কন্টেন্স এ পয়েন্ট x3 অফ এস আদার দ্যান জাই। অটোমেটিক্যালি এবার x3টা কোথায় আছে, x3টা আছে এই জোনের মধ্যে। দ্যাট ইজ x3 জাই নয়, জাই প্লাস ডেল্টা 3 নয়, জাই মাইনাস ডেল্টা 3 নয়। x3 আইদার জাই থেকে জাই প্লাস ডেল্টা 3 এর মধ্যে আছে এক্সক্লুডিং জাই জাই প্লাস ডেল্টা 3, অথবা জাই মাইনাস ডেল্টা 3 থেকে জাই এর মধ্যে আছে এক্সক্লুডিং জাই জাই মাইনাস ডেল্টা 3। আমি এখানে ডান দিকে এঁকেছি, সবগুলোই আমি ডান দিকে এঁকেছি। বাট x3 কখনো জাই প্লাস ডেল্টা 3 হবে না। দ্যাট ইজ x3 কখনোই x2 হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ x1 হবে না। x3 s এর মধ্যে আছে, এখানে x1 x2 x3 সবাই s এর মধ্যে আছে। x3 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, আর এই ইন্টারভ্যালটা এর মধ্যে কন্টেন্ট আছে, তার মানে x3 এর মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ x3 এর মধ্যেও আছে। তাহলে আমরা কি পেলাম, x1 x2 x3 কন্টেন্ট বিলংস টু জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1। তাহলে এইভাবে আবার আমি ডেল্টা 4 নেব কি, মডিউলাস x3 মাইনাস জাই, আবার একটা পয়েন্ট পাবো। ডেল্টা 5 নেব মডিউলাস x4 মাইনাস জাই, আবার একটা পয়েন্ট পাবো। তাহলে এইভাবে প্রসেসটাকে যদি আমি ইনফাইনাইট টাইম কন্টিনিউ করতে থাকি, তাহলে আমরা ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট পাবো কোথায়, মাদার ইন্টারভ্যালটার মধ্যে, জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট পাবো। মাদার ইন্টারভ্যালের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট পাবো। বাট এই ঘটনাটা বন্ধ হয়ে যেতে পারে কখন, যদি আমরা এমন কোনো একটা ইন্টারভ্যাল খুঁজে পাই ফাইনাইট নাম্বার অফ স্টেপের পর যে যাই বাদে আর এস এর কোনো পয়েন্ট কন্টেন্ট করছে না, তাহলে কি হবে। এখানে আমরা কি দেখাচ্ছি, আমরা ডেফিনেশন 2 অ্যাপ্লাই করছি আর একটা করে পয়েন্ট আমরা খুঁজে বার করছি।
ডেফিনেশন 2 অ্যাপ্লাই করছি, একটা করে পয়েন্ট খুঁজে বের করছি। আমরা এই অবধি কাজ করলাম। এরপরে আমরা যদি x3 আর জায়ের জন্য ডেল্টা 4 নিই, আবার একটা পয়েন্ট পাবো। আবার x4 আর জায়ের জন্য ডেল্টা 5 নিই, আবার একটা পয়েন্ট পাবো। বাট এটাও তো হতে পারে এই প্রসেসটা একটা স্টেপে গিয়ে ক্লোজ হয়ে গেল। দ্যাট ইজ আমরা জায়ের এমন একটা নেবারহুড পেলাম যে এস এর কোনো পয়েন্টই কন্টেন করে না জাই বাদে। বাট মনে রাখো সেক্ষেত্রে জাইটা লিমিট পয়েন্টও হবে না। আর শুরুতেই আমরা ধরে নিয়েছি জাইটা লিমিট পয়েন্ট। দ্যাট ইজ জায়ের যে নেবারহুডই নিই না কেন, সে যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করবে। দ্যাট ইজ এই প্রসেস কোনোদিনই ফাইনাইটলি স্টপ হবে না, এই ইনফাইনাইটলি চলতে থাকবে। দ্যাট ইজ মাদার ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন করবে। আমি লিখেছি ইফ দ্য প্রসেস টার্মিনেটস আফটার এ ফাইনাইট নাম্বার অফ স্টেপস, সে ith স্টেপ। ধরে নাও এই প্রসেসটা একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপের পরে, দ্যাট ইজ i তম স্টেপে গিয়ে স্টপ হয়ে গেল। দ্যাট ইজ i তম স্টেপে গিয়ে আমি একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম, জাই মাইনাস ডেল্টা আই, জাই প্লাস ডেল্টা আই। অবভিয়াসলি জায়ের ওপেন ইন্টারভ্যাল যে এস এর কোনো পয়েন্টকে কন্টেন করে না ফর সাম ডেল্টা আই গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ জাইকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি যে এস এর কোনো পয়েন্ট কন্টেন করে না। ইট ভায়োলেটস ডেফিনেশন 2। আর আমরা ডেফিনেশন 2টা থেকে 1 প্রমাণ করছি। আমরা ধরে নিয়েছি জাইটা লিমিট পয়েন্ট। আর ডেফিনেশন 2 বলছে জায়ের যে নেবারহুডই তুমি নাও না কেন, তাকে এস এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করতেই হবে। আর আমি বলছি, আমি ধরে নিচ্ছি জায়ের একটা নেবারহুড আছে যে এস এর কোনো পয়েন্ট কন্টেন করে না। এটা ভায়োলেট করলো জাই লিমিট পয়েন্ট। দেন জাই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সো কোনোদিনই এই প্রসেস ফাইনাইটলি স্টপ হবে না, টার্মিনেট হবে না, ইনফাইনাইটলি চলতে থাকবে। এবং আমরা এই প্রসেসকে ইনফাইনাইট বা রিপিটেড টাইম চালালে আমরা একটা নেবারহুড পাবো জাই মাইনাস ডেল্টা এন, জাই প্লাস ডেল্টা এন, যে কি করবে এক্সএন পয়েন্টকে কন্টেন করবে আদার দ্যান জাই। এবং এই এক্সএনটা ইনফাইনাইট নাম্বার অফ এনের জন্য আসবে। তাহলে মাদার ইন্টারভ্যাল যেটা নিয়েছিলাম জাই মাইনাস ডেল্টা 1, জাই প্লাস ডেল্টা 1, সে তো সব পয়েন্টকে কন্টেন করবে। তাহলে তার মধ্যে এস এর ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। দ্যাট ইজ ডেফিনেশন 2 ইমপ্লাইজ ডেফিনেশন 1। ক্লিয়ার? শেষ 3টে জায়গা আমি ভালো করে অবজার্ভ করতে বলবো। কি এই যে প্রসেস স্টপ হওয়ার কথা বলছি, এটা একটু ভাবতে বলবো। এটা হতেও তো পারে যে এক সময় আমরা পেলাম জায়ের নেবারহুড যে এস এর কোনো পয়েন্ট কন্টেন করে না। দ্যাট ইজ জায়ের একটা নেবারহুড পেলাম জাই মাইনাস ডেল্টা আই, জাই প্লাস ডেল্টা আই, যে এস এর কোনো পয়েন্ট কন্টেন করে না। ধরো ith নম্বর স্টেপে গিয়ে পেলাম। বাট আমি ধরে নিয়েছি জাই হচ্ছে এস এর লিমিট পয়েন্ট এবং ডেফিনেশন 2 হোল্ড করে। ডেফিনেশন 2 বলছে যেহেতু জাই লিমিট পয়েন্ট, জায়ের যে নেবারহুডই নাও না কেন সে জাই বাদে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করবে। আর এ বলছে কোনো পয়েন্ট কন্টেন করে না। তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে জাই লিমিট পয়েন্ট নয়, বাট এটাই কন্ট্রাডিকশন, কারণ জাই লিমিট পয়েন্ট। তার মানে এই প্রসেস স্টপ হবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 অবজার্ভ করতে বলবো যে জাই এই প্রসেসটা তাহলে চলতে থাকবে। তাহলে ইনফাইনাইট টাইম বা রিপিটেড টাইম চালিয়ে আমি অলওয়েজ জায়ের নেবারহুড পাবো জাই মাইনাস ডেল্টা এন, জাই প্লাস ডেল্টা এন টাইপের, যে এক্সএন কন্টেন করবে এস এর ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন অ্যান্ড অল এক্সএন আর আদার দ্যান জাই। দ্যাট ইজ এরকম ইন্টারভ্যাল জাই মাইনাস ডেল্টা এন, জাই প্লাস ডেল্টা এন, জাইয়ের পাওয়া আমার কোনোদিন শেষ হবে না, যে এরকম একটা করে পয়েন্ট এক্সএন কন্টেন করবে। এখানে এক্সএনটা কিন্তু প্রতীকী। প্রতীকী মানে সিম্বলিকভাবে আমি তোমাকে বোঝাচ্ছি এন দিয়ে, যে এই এনটা ইনফাইনাইটলি টাইম রান করবে এবং এই এক্সএনগুলো সবাই নট ইকুয়ালস টু জাই। তাহলে মাদার ইন্টারভ্যাল যেটা নিয়েছিলাম, খেয়াল করো, জাই মাইনাস ডেল্টা 2, জাই প্লাস ডেল্টা 2 কন্টেন্ট ছিল জাই মাইনাস ডেল্টা 1, জাই প্লাস ডেল্টা 1 এর মধ্যে। এর মধ্যে ছিল x2, এর মধ্যে ছিল x1, x2 দুজনেই। এর মধ্যে ছিল x3, এর মধ্যে ছিল x1, x2, x3 তিনজনেই। দ্যাট ইজ যত স্টেপ বাড়ছে মাদার ইন্টারভ্যালের মধ্যে পয়েন্ট তত বাড়ছে। তাহলে এই প্রসেসটা যেহেতু শেষ হবে না, তাহলে জাই মাইনাস ডেল্টা এন, জাই প্লাস ডেল্টা এন যেহেতু এক্সএন কন্টেন করবে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য, কারণ প্রসেসটা স্টপেবল প্রসেস নয়। ওকে, তার মানে মাদার ইন্টারভ্যালটা সমস্ত পয়েন্ট কন্টেন করবে, দ্যাট ইজ ও এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। আমি এখানে একটা কথা আবারও বলে দিচ্ছি, জাই মাইনাস ডেল্টা এন, জাই প্লাস ডেল্টা এন দিয়ে আমি এটা বোঝাচ্ছি না যে এটা এনএস স্টেপে গিয়ে স্টপ হয়ে যাবে। এটা যে স্টপ হবে না তার লজিক আমি আগেই দেখিয়ে দিয়েছি। দ্যাট ইজ এরকম
ইন্টারভ্যাল বাড়তেই থাকবে, এরকম পয়েন্ট ইনফাইনাইটলি আসতেই থাকবে যারা যাই নয়, তাহলে সমস্ত পয়েন্টকে মাদার ইন্টারভ্যালটা কন্টেইন করবে। দ্যাট ইজ ডেফিনেশন 2 ডেফিনেশন 1-কে ইমপ্লাই করে। 3 নম্বর পয়েন্ট, তোমাদের মধ্যে এবার একটা কনফিউশন আসতে পারে যে স্যার তাহলে কি শুধুমাত্র মাদার ইন্টারভ্যালটাই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেইন করবে? ডেফিনেশন 1-এ আপনি তো বলেননি যে যাইকে বেস করে একটা পার্টিকুলার ইন্টারভ্যাল থাকবে যে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। আপনি বলেছেন যাইকে বেস করে তুমি যে কোনো ইন্টারভ্যাল নিতে পারো, সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। তাহলে কথাটা পাল্টে গেল না? না, কথাটা পাল্টালো না। জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2 একটা পয়েন্ট কম কন্টেইন করবে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থেকে। বলো তো, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থেকে তুমি যদি একটা পয়েন্ট বাদ দাও, জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2 কি ফাইনাইট পয়েন্ট কন্টেইন করছে? না, সেও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করছে। বাট আমাদের ক্লিয়ার ভিউটা আসছে জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 এর রেসপেক্টে, তার জন্য আমি এটা দিয়ে বললাম। বাট এটা দিয়ে বলা মানে আমি এখানে স্ট্রিক্ট হয়ে রইলাম না যে জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 দ্যাট ইজ মাদার ইন্টারভ্যালই কেবল ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2ও করবে, কারণ ইনফাইনাইট থেকে একটা পয়েন্ট বাদ যাচ্ছে। যখন তুমি জাই মাইনাস ডেল্টা 2 জাই প্লাস ডেল্টা 2তে যাচ্ছ, সে x1-কে কন্টেইন করে না। তাহলে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট যেটা জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1-এ ছিল, সেখান থেকে x1-কে বাদ দাও, তাহলে সেও কিন্তু ইনফাইনাইট। তাই এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে ইন্টারভ্যাল কমে গেলে পয়েন্ট ফাইনাইটে চলে আসবে, তা কিন্তু আসবে না। ইভেন জাই মাইনাস ডেল্টা এন জাই প্লাস ডেল্টা এন এও তো স্টপেবল নয়, এও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। দ্যাট ইজ যাইকে বেস করে আমরা যে ইন্টারভ্যালই নিই না কেন, সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। এটা আনস্টপেবল প্রসেস, স্টপ হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা ইন্টারভ্যালই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। বাট আমরা শুরুটা যেহেতু জাই মাইনাস ডেল্টা 1 জাই প্লাস ডেল্টা 1 দিয়ে করেছিলাম, এটা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, এর বেশি কিছু নয়।